ফের কাজল শেখের মানবিক মুখ। রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত হাসন ২ নম্বর অঞ্চলের শুভেন্দু মণ্ডল কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়ভাবে অস্ত্রোপচার করলেও কিছু কারণবশত সম্পূর্ণ সুস্থতা লাভ করেনি। উন্নত চিকিৎসার জন্য প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভানেত্রী পম্পা মুখার্জির কাছে দ্বারস্থ হলে আমি পম্পা মুখার্জির মারফত শুভেন্দুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি করাই এবং সব ধরনের চিকিৎসার ব্যবস্থা সহ ব্যয় বহনের প্রতিশ্রুতিবদ্ধ হয়। শুভেন্দুর পায়ে বিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে ব্যয়বহুল প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর আজ সকালে মেডিকেল কলেজে এসে তার শারীরিক সুস্থতার খোঁজখবর নেন কাজল শেখ এবং চিকিৎসক সহ পরিবার পরিজনদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সকলের আশীর্বাদে শুভেন্দু দ্রুত সুস্থতা লাভ করুক এই কামনা করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে কাজল শেখ সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কাজল শেখ জানান, শুভেন্দু মণ্ডল খুব তাড়াতাড়ি আগের মতো চলাফেরা যেন করতে পারে এই শুভকামনা রইল। অবশেষে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ও হাসপাতালের সমস্ত কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার সাধুবাদ জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। সভাধিপতি পাশে আছে, কি বলবে? আমি বলবো, তুমি বলো। হ্যাঁ, অবশ্যই আছে, আমার পাশে সাহায্য করছে তো। কে? বীরভূম জেলার সভাপতি কাজল শেখ মহাশয়। উনি আমার সাহায্য করছেন, উনি সব দায়িত্ব নিয়েছেন। আমার যত যা খরচ অপারেশনের যা করতে হবে উনি দায়িত্ব নিয়েছেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ। আমি কি আমার পরিবারকে কৃতজ্ঞ। কি বলবে ওনার উদ্দেশ্যে? আর কি বলবে ওনার উদ্দেশ্যে? কি বলবো, কতটা খুশি? আমি প্রচুর খুশি। মানে এই 2.5 বছর ধরে আমি ধরেন হাঁটতে পারিনি, এই ধরেন এইটা করলো, হ্যাঁ এইভাবে পাশে এসে দাঁড়ালো। আমার বন্ধু বান্ধব আছে, তারাও কিছু করতে পারেনি। এই মানে দাদা এসে অনেক কিছু আমার করে দিল, অনেক কিছু বলতে গেলে আমার সবই কিছুই করে দিল। আর কি বলবো, আমি 2.5 বছর থেকে ধরেন বাবা যেটা সাহায্য করেছিল, আর বাবা আমার পারেনি। 2.5 বছর থেকে আমি এরকমই হয়ে আছি। তোমার নাম? আমার নাম শুভেন্দু মণ্ডল। বাড়ি বাজুজং, মারগ্রাম থানা, হাসন 2 নম্বর ব্লক। মারগ্রাম থানা এরিয়া শুভেন্দু মণ্ডল প্রায় 2.5 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটা রং ট্রিটমেন্ট হয়েছিল, যার জন্য তারপর থেকে ছেলেটা চলাফেরা করতে পারত না। দরিদ্র সীমার নিচে বসবাসকারী, দিন আনি দিন খেত মজুর পর্যায়ে পড়ে এই পরিবারটি। ওর বাবার বিশেষ সম্পত্তি যেটুকু ছিল সেটুকু ওর যেহেতু একমাত্র সন্তান, তার জন্য সব কিছু ব্যয় করেছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে, কিন্তু ছেলেকে সুস্থ করতে পারেনি। তারপর কুসুমবাগ গ্রামের ওখানে আমাদের এক্স পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা ম্যাডামের কাছে যাই। উনি আমাকে ফোন করেন এবং ওনাকে আমি বলি ওই পরিবারটাকে আমার নাম্বারটা দেওয়ার জন্য। আমার নাম্বারটা পরিবারকে দেয় এবং ওই যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তখন ওনাকে বলেছিলাম যে আপনার যে বিগতদিনের যেসব ট্রিটমেন্টের রিপোর্টগুলো আছে সবগুলো আমার হোয়াটসঅ্যাপে দিন। ওনারা সবগুলো আমার হোয়াটসঅ্যাপে দেয়। তারপর আমি শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওরা গত মঙ্গলবার এখানে অ্যাডমিট করার জন্য বলে গত মঙ্গলবারই এখানে অ্যাডমিট করায় এবং গত রাত্রে 4টের সময় ওর অপারেশন হয়েছে, একটা প্লেট লাগানো হয়েছে, যদিও ওটা ব্যয়বহুল ব্যাপার। আমি ধন্যবাদ জানাবো শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ আছে, ডাক্তারবাবুরা আছে, আমার সিস্টাররা আছে, আমার এখানে যারা স্টাফ আছে, সকলকে তাদের অক্লান্ত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস কয়েকদিনের মধ্যে যে ছেলেটি 2.5 বছর ধরে লাঠি হাতে চলাফেরা করত, তার একটা 7 মাসের বাচ্চা আছে, সেই ছেলেটি কয়েকদিনের মধ্যে নিজের পায়ে হাঁটবে এবং পুরাতন দিনে যেভাবে কাজকর্ম করত আমার দৃঢ় বিশ্বাস সেইভাবেই সে কাজকর্ম করে তার পরিবারটাকে সে বাঁচাবে। বিগত দিনে দেখা গেছে রাজনৈতিকের পাশাপাশি যে কাজল শেখ একটা মানবিক মুখ, কি বলবেন? দেখুন, আমি রাজনীতি করি, রাজনীতি আমার রক্তে মিশে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রাজনীতির থেকে আমি সমাজসেবামূলক কাজটাকে আমার জীবনের ব্রত হিসাবে নিয়েছি এবং এটাকে আমি বেশি প্রায়োরিটি দিই বা অগ্রাধিকার দিই। স্বভাবতই এটা সমাজসেবামূলক কাজের মধ্যে একটা পড়ে। কারণ আপনাদের জানা আছে আমার একটা দাদা 2000 সালে 28শে মার্চ যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সাধু শেখ বিএসএফের কর্মরত জওয়ান,
তার স্মৃতিকে রোমান্থন করার জন্য আমরা একটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি নামে আমার পরিবারের প্রত্যেকটা সোসাইটি খুলি। সেই সোসাইটি থেকে এই বিষয়গুলো দেখা হয়, অর্থাৎ সারা বীরভূম জেলার মুখে তথা বীরভূম জেলা পার্শ্ববর্তী এরিয়ার কোনো মানুষ যদি অভাবগ্রস্ত থাকে, দুর্দশাগ্রস্ত থাকে বা বন্যা কবলিত এরিয়া হয়, বিভিন্ন সময়ে মানুষের পাশে সুখ দুঃখে আপদ বিপদে আমরা থাকার চেষ্টা করি। শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এখানেও ওই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই পরিবারটার পাশে আছি। এবং আপাতত আমার যেটুকু মনে হলো ডাক্তারবাবুদের কথা শুনে, সিস্টারদের কথা শুনে, ওই পেশেন্টটা অল্প দিনের মধ্যে নিজের পায়ে চলতে পারবে। তো দেখা যাক, যদি ওপরওয়ালা চাই নিজের পায়ে চলুক। আর যদিও আগামী দিনে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই পরিবারটার পাশে থাকা অঙ্গীকার আমি করেছি এবং থাকবে।